আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? অনেকদিন পরে আমি আবার স্কুল সিরিজের ভিডিও নিয়ে ফিরলাম। স্কুল সিরিজ, পাড়া, মহল্লা, হাট বাজার। আগে এক সময় আমি প্রায়ই ভিডিও দিতাম। মাঝে একটু ব্রেক নিয়েছিলাম, একটু অন্য ধাঁচের ভিডিও বানালাম। তো মাঝে মধ্যে একটু চেঞ্জ না করলে, নতুনত্ব না আনলে আপনাদেরও ভালো লাগবে না। তাই অনেকদিন পরে আমি আবার স্কুল সিরিজে ফিরলাম। তো স্কুল সিরিজ, পাড়া, মহল্লা, হাট বাজার হয়তো অনেকেরই ভালো লাগবে, আবার অনেকেরই ভালো লাগবে না। কিন্তু আমার ভালো লাগে। মনের সন্তুষ্টির জন্য হলেও আমি যে বাকি স্কুল, কলেজ সারিয়াকান্দিতে আছে, সারিয়াকান্দি তো বিশাল বড় উপজেলা, সেগুলো চেষ্টা করব কভার করার জন্য। কিন্তু একদিনে সম্ভব না, আস্তে আস্তে করতে হবে। আর আসলে আমি ভিডিও বানাই, অনেকে জিজ্ঞেস করেন যে ভিউ কেমন হয় বা ভিউর জন্য। আসলে আমি ভিডিও বানাই আমার ভিউর জন্য। আমি আমার মনের সন্তুষ্টির জন্য ভিডিও করি। যেখানে ঘুরতে যাই বা যেখানে ভালো লাগে সেটা আমি ভিডিও করি। সারিয়াকান্দি পেজটা এমন একটা পেজ যেখানে আমি সারিয়াকান্দি উপজেলার আনাচে কানাচে ভিডিও করে রাখতে চাই অ্যাজ আর্কাইভ হিসেবে। কেউ যাতে দেশ বিদেশ যেখান থেকে ইচ্ছে সেখান থেকে যদি খুঁজে সার্চ দেয়, যাতে এক নিমিষেই সে ভিডিওটি দেখতে পারে। তো আজকে আমি চলে এসেছি গজারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এই স্কুলটি আমাদের উপজেলার সবচেয়ে আন্ডাররেটেড একটা স্কুল, কিন্তু পড়ালেখার মান এখানে অনেক ভালো। 1972 সালে এই স্কুলটি প্রতিষ্ঠিত হয়। এখন যেখানে স্কুলের এই যে স্থাপনা দেখতেছেন, এটা আসলে গজারিয়া না, এটা আসলে বাগবেল গ্রাম। গজারিয়াটা নদীগর্ভে যখন বিলীন হয়ে যায়, তখন স্কুলটা এইখানে এনে ট্রান্সফার করা হয়। আমি এসেছিলাম আসলে এই বাগবেল গ্রামের ভিডিও করতে। বাগবেল গ্রামের ভিডিও করতে এসে এই স্কুলটা আমার চোখে পড়লো। আর এই স্কুলে একজন শিক্ষক, আমাদের প্রিয় বড় ভাই। তো ওনার মুখে আর কি এই স্কুল সম্পর্কে জানলাম। এখানকার লোকজনের কাছেও শুনলাম এই স্কুলে অনেক ছাত্রছাত্রী। যমুনা নদীগর্ভে বিলীন হয়ে যাওয়া একটি গ্রামের স্কুল আজও যে টিকে আছে, এটা একটা আশ্চর্য বিষয়। এই স্কুলটি, গ্রামের স্কুলটি আজও সগর্বে টিকে আছে এবং উপজেলার সেরা স্কুলগুলোর মধ্যে একটি। এখানকার ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 130 থেকে 150 জন, যা এই লেভেলের গ্রামে কল্পনা করাও মুশকিল। স্কুলটিতে প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ক্লাস হয় এবং 7 জন শিক্ষক পাঠদান করে। আগে টিনের বিল্ডিং ছিল, এখন নতুন ভবন নির্মাণ হয়েছে। এই স্কুল সম্পর্কে ইতিহাস ঘাটাঘাটি করে কোনো তথ্যই পাইলাম না। ইনফ্যাক্ট এখানকার শিক্ষকরাও, তারাও বলতে পারে না এই স্কুলের প্রতিষ্ঠাতাকে বা কিভাবে শুরু হয়েছিল। আসলে এই গ্রামের লোকই তো নাই, শুধু স্কুলটাই আছে, গ্রামটাই তো নদী করে বিলীন হয়ে গেছে। তাই আপনারা যদি আমার এই ভিডিওটি গজারিয়া গ্রামের পুরাতন যে লোকজন আছে তারা যদি দেখে থাকেন, এই স্কুল সম্পর্কে যদি আপনাদের ধারণা থাকে বা এই স্কুলের ইতিহাসটা আপনারা জানেন, অবশ্যই কিন্তু আমাদের কমেন্টস করে জানাবেন। আর কে কোথায় থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন, অবশ্যই কিন্তু সেইটাও কমেন্টস করে জানাবেন। আর এই স্কুলের প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক যারা আছেন, তারা যদি ভিডিওটি চোখে দেখেন এবং ভিডিও বা এই স্কুল সম্পর্কে যদি কিছু বলার থাকে, সেটা কিন্তু আমাদের কমেন্টস করে বলবেন অবশ্যই। তো আজকে আমি এখান থেকেই বিদায় নিচ্ছি। আর এই বাগবাড়ি গ্রামের ভিডিও খুব শীঘ্রই আসবে। আবার দেখা হবে খুব শীঘ্রই।